জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। কালকে ঐতিহাসিক দিন, কালকে অর্থাৎ রবিবার ঠিক দুপুর 12টা থেকে শুরু সল্টলেকে, মানে কলকাতার কাছে যে বিধাননগর, সল্টলেক একই কথা, সেখানকার বিএফ ব্লকে, ঠিক আছে, বি ফর বয়, এফ ফর ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বিএফ ব্লকে সুইমিং পুল আছে একটা। সেখানে সকল বাঙালিকে আহ্বান, বিনামূল্যে মাছ ভাত খাওয়াবে বাংলা পক্ষ, এবং যতক্ষণ স্টক থাকবে মিষ্টিও খাওয়ানো হবে। বুঝতে পারলে? একদম ঢালাও। আমি থাকবো, বাংলা পক্ষর সকলে থাকবে, ঠিক আছে? আমরা উৎসব করব, বাংলার মাটিতে আমরা উৎসব করব, মাছ ভাতের উৎসব। কেন হঠাৎ সল্টলেকে মাছ ভাতের উৎসব করার দরকারটা কেন পড়ছে? কারণ মনে প্রশ্ন জাগতে পারে। প্রশ্ন জাগা স্বাভাবিক, বাঙালি প্রশ্ন করা জাতি, ঠিক আছে? আচ্ছা, মনে পড়ে কদিন আগে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির যে নেতা কি নরেন্দ্র মোদী, সে বলেছে যে মাছ খায় যারা তাদের মোগল মেন্টালিটি, মাছ খায় যারা তারা হিন্দু বিরোধী। কি বুঝলে? মাছ খায় যারা, মোদী বলেছে তারা মোগল মেন্টালিটি। মাছ খায় যারা, বাঙালি হচ্ছে মোগল মেন্টালিটি বলেছে মোদী, বাঙালি হচ্ছে মোগল মেন্টালিটি বলেছে মোদী। তা এখন তো বাঙালি এই মাছের কাঁটাগুলো আস্তিনে ভরে রেখেছিল, বুঝতে পেরেছি তো, একটু রেখেছিল। মোদির যে বেলুন ফুলেছিল সেখানে ফট করে মেরে দিয়েছে ফটাস। এই যে ফটাসের যে আনন্দ, বাঙালি যে বাংলা ও বাঙালির শত্রুদের বেলুন ফটাস করে দিয়েছে, যারা বাঙালির মুখ থেকে মাছ ভাত কাটতে চায় তাদের যে বেলুন ফটাস করে দিয়েছে, যারা বাঙালিকে বলে মোগল মেন্টালিটির তাদের বেলুন যে বাঙালি ফটাস করে দিয়েছে, যারা বাঙালিকে বলে হিন্দু বিরোধী মাছ খাওয়ার জন্য তাদের বেলুন যে বাঙালি ফটাস করে দিয়েছে, আমরা সেটাই উদযাপন করব একদম। আরে বাংলার মাটিতে মাছ খাবো না তো কোথায় খাবো? রাজস্থানে গিয়ে খাবো, বালির ওপর? হ্যাঁ, মরুভূমিতে মাছ খাবো নাকি? মরুভূমিতে জল নেই, মরুভূমিতে সমুদ্র নেই, মাছও নেই, তাই না? আমাদের এই নদীমাতৃক বাংলা, আমাদের সামনে বঙ্গোপসাগর, ঠিক আছে, আমরা তো মাছ খাবোই। তাই কালকে আমরা মাছ খাবো, সল্টলেকে খাবো, বিএফ ব্লকে খাবো। এই সল্টলেকটার অনেকে ইতিহাস জানা উচিত, তাহলে বুঝতে পারবে যে কেন বিএফ ব্লককে হঠাৎ বাছা হয়েছে, তাই তো? সল্টলেক তৈরি হয়েছিল বাঙালি মধ্যবিত্তের জন্য, সল্টলেক তৈরি হয়েছিল বাঙালি মধ্যবিত্তের জন্য। বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, বাংলার মুখ্যমন্ত্রী, উনি সল্টলেক বানিয়েছিলেন, বিধাননগর যে কারণে নাম, ঠিক আছে? বাঙালির জমি, যেগুলো জলা জমি ছিল, নোনা জমি ছিল, সেগুলো অ্যাকোয়ার করে বানানো হয়েছিল সল্টলেক। এই সল্টলেকটা বিহারে নয়, এই সল্টলেকটা রাজস্থানে নয়, এই সল্টলেকটা গুজরাটে নয়, এই সল্টলেকটা ইউপিতে নয়, এই সল্টলেকটা কোথায়? পশ্চিমবঙ্গে, বাংলার মাটিতে। এই সল্টলেকটা কার? বাঙালির। বিধানচন্দ্র রায় তৈরি করে গেছিলেন মধ্যবিত্ত বাঙালির জন্য, ঠিক আছে? কিন্তু এই সল্টলেকে শোনা যাচ্ছে বাংলা কর্তৃপক্ষের কাছে বেশ কিছু অভিযোগ আসছে, আমরা খবর পাচ্ছি যে সল্টলেকে নাকি এমন কিছু বাংলা ও বাঙালির শত্রুর প্রাদুর্ভাব ঘটেছে। সল্টলেকের বেশ কিছু এলাকায় এমন কিছু বস্তু, এমন কিছু এলিমেন্ট, এমন কিছু জীব তাদের আবির্ভাব ঘটেছে, যারা নাকি এই সল্টলেক দেখে এখন বলছে যে ইহা ইতনা বাঙালি কাহা সে আ গিয়া। বুঝলে কথাটা?
ইহা ইতনা বাঙালি কাহা সে আ গিয়া, সল্টলেকে দাঁড়িয়ে বলছে, সল্টলেকে দাঁড়িয়ে বলছে ইহা ইতনা বাঙালি কাহা সে আ গিয়া, একদম ওপেন, মানে ফিসফিস করে বলছে না। একটা এরকম জীব আরেকটা এরকম জীবকে বলছে ইহা ইতনা বাঙালি কাহা সে আ গিয়া। এই যে জীব বাংলার মাটিতে, বাঙালির মাটিতে, সল্টলেক অর্থাৎ বিধাননগরের মাটিতে বলার সাহস পেয়ে গেছে যে ইহা ইতনা বাঙালি কাহা সে আ গিয়া, তার সেই সাহসটা, তার সেই ঔদ্ধত্যটা, তার সেই আস্পর্ধাটাকে থেতো করে দেবার জন্য কালকে আমরা সল্টলেকের মাটিতে মাছ ভাত উৎসব করছি, একদম সুন্দর আইন সংবিধান অনুযায়ী। কেন বাংলার মাটি থেকে এখন মাছ খাওয়া বেআইনি? বাংলার মাটি থেকে এখন মাছ খাওয়া বেআইনি? নিশ্চয়ই না। আমরা অত্যন্ত সুন্দর একখানা জিনিস করছি, মাছ খাওয়ার উৎসব। তার কারণ এই সল্টলেকে এমন কিছু জায়গা তৈরি হয়ে গেছে যেখানে মাছ খাওয়া বেআইনি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, বাংলার মাটিতে, বাঙালির মাটিতে মাছে ভাতে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য পশ্চিমবঙ্গের মাটিতে এমন স্পট তৈরি হয়ে গেছে যেখানে মাছ খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। একদম সবসময়, মানে একদিন নয়, বছরে সবসময়। এমনকি মাছ খেকো লোক হলে সেখানে বাড়ি কিনতে পারবে না, সেখানে বাড়ি ভাড়া পাবে না, বুঝতে পারছো? এইরকম অবস্থা করে দিয়েছে। এবং এরা সাপের 5 পা দেখেছে। কি দেখেছে? 5 পা, 5 legs, বুঝতে পেরেছ? সাপের যখন 5 পা দেখেছে, এই 5 legs দেখে ফেলেছে, এই 5 legsকে একটু কমাতে হবে, বুঝতে পেরেছ তো? এত পা হলে তো হবে না, না, বুঝতে পেরেছ? যাতে বোঝা যায় যে এটা কেউটে, গোসাপ নয়, বুঝলে? তাই জন্য কালকে বাংলা পক্ষ ওখানে মাছ ভাত উৎসব করছে, বুঝতে পারলে? তাহলে কালকে দুপুর 12টার সময়, সেটা সকাল বলো দুপুর বলো, দুপুর 12টায় সল্টলেকের বিএফ ব্লক সুইমিং পুলের পাশে, আমার সুইমিং পুলে ঢুকে যাবো এরকম নয়, সুইমিং পুলের পাশে মাছ ভাত দেদার ঢালাও, বাঙালি খাবে, বাঙালি খাবে। সমস্যা কার? যার সমস্যা বাংলার মাটিতে বাঙালি মাছ ভাত খাবে, এই নিয়ে যার সমস্যা, আমরা সেই থোবড়াগুলো চিনতে চাই তো, আমরা ফটো নিয়ে রাখতে চাই, কি বুঝলে? আমরা ফটো নিয়ে রাখতে চাই। বাংলার মাটিতে মাছ ভাত খেলে, সল্টলেকের মাটিতে মাছ ভাত খেলে যার সমস্যা, আমরা তো তাদের ফটোগুলো একটু তুলে রাখতে চাই, খাচাক খাচাক খাচাক, কি বুঝলে? অনেকে বলছে ছি ছি, এইটা কাজটা করা কি ঠিক হবে? এটা প্ররোচনামূলক কাজ। মাছ খাওয়া এখন প্ররোচনামূলক হয়ে গেল? মাছ খেলে ভয় পেয়ে, কে ভয় পেয়ে যায়? হ্যাঁ, বাংলার মাটিতে বাঙালি মাছ খাই। তোমরা যারা দেখছো, তোমরা মাছ খাও না? তুই বাড়িতে মাছ খেলে, তুমি ধরো রাস্তায় ধরো ভাতের হোটেল আছে, সেখানে একদম খাটানো আছে, সেখানে তুমি মাছ খাচ্ছ, কাতলা মাছ খাচ্ছ, রুই মাছ খাচ্ছ, পুঁটি মাছ খাচ্ছ, যা খাচ্ছ, এতে কেউ প্ররোচিত হয়ে যাচ্ছে? কারা ভাই? আমরা তো লালায়িত হয়ে যাই, প্ররোচিত তো দূরের কথা, তুমি খোঁচে যাও না, আমি তো লোভ হয়ে যায়, তাই না? তাই বাংলার মাটিতে, যেটা স্বাভাবিক, বাংলার মাটিতে এরকম কোনো স্পট থাকা চলবে না যেখানে মাছ ভাত খাওয়াটা খাবে, ওখানে মাছ ভাত খাবে। আমরা কিন্তু কোনো প্রাইভেট কারুর বাড়িতে, কারুর একখানা মালিকানাধীন জায়গায় ঢুকে করবো, আমরা পাবলিক প্লেসে। আমরা তো বাঙালি, আমরাই তো বাংলার পাবলিক নাকি? তাহলে বাংলার পাবলিক প্লেসের মালিক তো আমরা। কারা? আমরা তো রাজস্থানের পাবলিক প্লেস দাবি করছি না, আমরা তো বিহারের পাবলিক প্লেস দাবি করছি না, আমরা তো গুজরাটের পাবলিক প্লেস দাবি করছি না,
আমরা তো ইউপির পাবলিক প্লেস দাবি করছি না, আমরা তো আমাদের 14 পুরুষের মাটি এই বাংলার পাবলিক প্লেসে মাছ খাওয়া দাবিও করছি না। আমরা খাবো, দাবি আবার কার কাছে করব? আমার বাপের সম্পত্তি, আমার উত্তরাধিকার, আমি আবার দাবি করবো নাকি? ওটা তো অটোমেটিক, কি বুঝলে? তাই কাল আমরা মাছ খাবো, আমরা মাছ খাবো। কত রকম মাছ হতে পারে কে জানে, শুটকি হতে পারে, শুটকির গন্ধে হয়তো এলাকাটা একদম মম করে উঠলে হতে পারে। কেমন হবে? দারুণ হবে। এবার এইটাকে কেন্দ্র করে একটা হেভি জিনিস ঘটছে। সল্টলেকে যেসব বাঙালি সিটিয়ে গেছে তারা বাংলা পক্ষকে বলছে করুন, খুব দরকার। কত বড় এটা আমাদের পক্ষে একখানা এনকারেজমেন্ট বলো তো। কত বাঙালি এই প্রোগ্রামের জন্য দল মত নির্বিশেষে বাংলা পক্ষকে সল্টলেক থেকে চাঁদা দিচ্ছে। কিনুন, 100 লোকের, 200 লোকের, 300 লোকের কিনুন, খেতে হবে, পাবলিকে খেতে হবে। বুঝতে পেরেছেন? হুগলির একজন ব্যবসায়ী আমাকে জাস্ট একটু আগে ফোন করেছিল। হুগলির বিখ্যাত মহেন্দ্র দত্তর দোকান আছে, মিষ্টির দোকান। হুগলির সেই বাঙালি ব্যবসায়ী 120টা রসগোল্লা নিয়ে এই মাছ ভাত উৎসবে যোগ দিতে আসছে। একটা অদ্ভুত উন্মাদনা তৈরি হয়েছে, এক অদ্ভুত উন্মাদনা। যারা যারা দেখছেন, এখন 300-র ওপর লোক দেখছেন, শুধু দেখলে হবে না, কাল চলে আসুন, মাছ ভাত খেতে হবে। এবং অনেকে জিজ্ঞেস করছে পয়সা লাগবে, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে। হ্যাঁ, যদি মনে করেন, কারণ আমাদের তো এরকম টাকা জোগাড় করতে হয়, কেউ দান করছে, আপনাদের মতোই যারা দান করছে বাংলা পক্ষকে, তারা আপনারা দান করুন, তাহলে আরো মাছ খাওয়াতে পারবো আমরা। আরো নানা জায়গায় মাছ খাওয়ানোর দরকার আছে। হাওড়াতে বেশ কিছু এলাকায় মাছ খাওয়ানোর দরকার আছে, লিলুয়াতে বেশ কিছু জায়গায় মাছ খাওয়ানোর দরকার আছে, রিসরায় বাঙুর পার্কে মাছ খাওয়ানোর দরকার আছে নাকি, লেকটাউনেও বেশ কিছু এলাকার মাছ খাওয়ানোর দরকার আছে। শিলিগুড়িতে আপনি জানবেন, সেখানকার বাংলা পক্ষ সংগঠন সেবক রোডে মাছ খাওয়ানোর প্রোগ্রাম অলরেডি করেছে। এরকম অনেক জায়গা আছে। বড় বাজারে আমাদের একটা মাছ খাওয়ানোর বড় প্রোগ্রাম করার ইচ্ছা আছে। বাই দা ওয়ে, বড় বাজার ভুল বললাম, ছি 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 ছি। তো বুড়ো বাজার, বুড়ো শিবের নামে ওই বাজারের নাম বুড়ো বাজার। ওরা বড় বাজার, বড় বাজার বানিয়ে নিয়েছে। আমরা বড় বাজারকে বুড়ো বাজারে পরিণত করব। কদিন পরে ফ্লেক্স লাগবে, বুড়ো বাজার, বড় বাজার নয়, বুড়ো বাজার। জয় বুড়ো শিব, জয় বাংলা লেখা থাকবে, আমাদের বুড়ো শিবের ছবি থাকবে। বুঝতে পেরেছ? পুনর্দখলের লড়াই শুরু হয়ে গেছে। কালকে যারা আসবে মিষ্টি নিয়ে এসো, যা পারো খাবার, যদি বাড়ি থেকে হয় রাস্তা থেকে যদি তুলে আনো, যা পারো খাবার নিয়ে এসো, খাবার নিয়ে এসো। আমিষ হতে হবে, মাছ ডিম একদম। আমি বলছি না মাংস নিয়ে আসতে খরচা বেশি আছে, ডিম মাছ নিজেরাও পারলে নিয়ে এসো। আর যদি নিজে না আনতে পারো, বাংলা পক্ষ আছে, বিনামূল্যে কালকে মাছ ভাত উৎসব। বিশেষ করে সল্টলেকবাসী বাঙালিকে বলছি, চলে আসুন। নিজের মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানোর যে অসাধারণ অনুভূতিটা না, যেটা বাংলা পক্ষ করা আমরা যারা আছি আমরা রোজ পাই, হেভি এনজয় করি। আমরা যখন বাংলা পক্ষর মিছিল করি না রাস্তা দিয়ে, তখন আমরা কিন্তু বসের মতো হাঁটি, আমরা কিন্তু ডনের মতো হাঁটি। আমাদের যখন বাংলা পক্ষর মিছিল যায়, যে জায়গাটা, সেটা বাংলা ও বাঙালির শত্রুরা ঘাবড়ে যায়, ভয় পায়। আমি একটা বই দেখেছিলাম, তামিল বই, সেখানে রজনীকান্ত একটা এরকম সিন ছিল, এরকম যে ও পা রাখছে, বুঝলেন, ও পা রাখছে এবং তার সামনে শুকনো পাতাগুলো সরে 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 যাচ্ছে, হুস 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 সরে সরে যাচ্ছে, হেভি সিন। তেমনি বাংলা পক্ষ যখন কোনো একটা জায়গায় একত্রিত হয়, মিছিল করে, তখন সরে সরে যায় বাংলা ও বাঙালির শত্রুরা। ঠিক আছে? তাই কালকে চলে আসুন। এটার ফিলিংসটা কিন্তু আমরা রোজ পাই।
ঠিক আছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা বাংলা পক্ষ করি, আমরা সেই বাঙালি যারা বাংলার মাটিতে শিরদাঁড়া সোজা রাখতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা সেই বাঙালি, আমরা বাংলা পক্ষ করি যারা বাংলার মাটিতে অন্য কারুর সামনে মাথা নোয়াতে অভ্যস্ত নই। আমরা সেই বাঙালি, আমরা বাংলা পক্ষ করি যে বাংলার মাটিতে কেউ যদি বলে এখানে মাছ খাওয়া যাবে না, তার খুব চাপ, ভেরি প্রবলেম, মাছ প্রবলেম, মাছ মাছ যদি প্রবলেম হয় তোমার, তাহলে বাংলার মাটিতে বাংলা পক্ষ তোমার মাছ প্রবলেম করে দেবে। বুঝতে পেরেছো তো? মেনি, একাধিক। তাহলে এবং মাথায় রাখবেন, এটা মা ষষ্ঠীর মাটি। মা ষষ্ঠীর বাহন কে? মা ষষ্ঠীর বাহন হচ্ছে বেড়াল। মা ষষ্ঠীর বাহন হচ্ছে বেড়াল। এবং মাছের কাঁটা যদি যত্রতত্র এঁটো কাঁটা, আমরা কি বলি এঁটো কাঁটা, কথাটা মানে বোঝো? এঁটো যে খাওয়া হয়ে গেছে, এটুকু রয়ে গেছে, আর কাঁটা তার মানে বাঙালি যখন ছাড়ে, মানে খাবারের যেটা খাওয়া যে অংশটা রয়ে গেল এদিক ওদিক, তার মধ্যে মাছ থাকবেই, তার মধ্যে মাছ থাকবেই। তা সেই এঁটো কাঁটা যদি পাড়ায় না থাকে, তাহলে বেড়াল বাঁচবে কিভাবে? আর যে পাড়ায় বেড়াল থাকে না, সেখানে মা ষষ্ঠীর প্রভাব তৈরি হবে কি করে? এবং মা ষষ্ঠীর প্রভাব যদি বাংলার একটা অংশে না থাকে, একটা স্পটেও যদি না, একটা স্পটও যদি বাদ পড়ে যায়, সেই স্পটে বাংলা ও বাঙালির সন্তানদের আগলে রাখবে কারা? মা ষষ্ঠী তো আগলে রাখবেন, মা ষষ্ঠী তো আগলে রাখবেন। এবং তিনি তো বেড়াল বাহনে অধিষ্ঠাত্রী, এবং তার বেড়ালের তো মাছ লাগবে। অনেকে জানেন না, সুন্দরবনের বাঘও মাছ খায়, সুন্দরবনের বাঘও মাছ খায়। বাঘ সম্বন্ধে কি বলে? ধরে 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 না, দেখবেন বাঘ কিরকম ভাবে শিকার করে, দেখবেন এরকম ভাবে গুটি মেরে থাকে। এই ফার্স্ট স্টেপটাকে কি বলে? গুটি মেরে এরকম ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। কি বুঝলেন? ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। অনেক সহ্য করা হয়েছে, অনেক সহ্য করা হয়েছে। মছলিখোর, হ্যাঁ মছলিখোর বাঙালি, কালকে দেখবি মছলিখোর বাঙালি, কালকে দেখবি মাছলিখোর বাঙালি। বুঝলি? কত মাছে কত কাঁটা দেখবি, কত মাছে কত কাঁটা দেখবি কাল সল্টলেকের মাটিতে, বিএ ব্লকে, সুইমিং পুলের সামনে, পাবলিক প্লেসে মাছের কাঁটা ফুটে যদি যায়, আমাদের ডাকবেন, আমাদের ফার্স্ট এডের ব্যবস্থা আছে। বুঝতে পেরেছেন? মাছের কাঁটা গলায় ফুটলে, পায়ের তলায় ফুটলে এগুলো ঠিক না। যদি যায় তবু আমরা রয়েছি। বুঝতে পেরেছেন? তাই কালকে আসবেন। এবং সাথে একটা কথা বলে দিতে পারি, মাছ খাবেন, স্বাস্থ্যকর জিনিস খাবেন। আমরা মাছ কেন খাচ্ছি কালকে? কারণ আমরা একটা স্বাস্থ্যকর জীবন পদ্ধতিকে প্রমোট করছি, একটা স্বাস্থ্যকর জীবন পদ্ধতি। সল্টলেক যাতে একটা স্বাস্থ্যকর জীবন পদ্ধতিতে থাকে, তাই না? ধরুন ভুজিয়া দেখেছেন, হলদিরাম ভুজিয়াওয়ালা, বিকানের ভুজিয়াওয়ালা, এসব দেখেছেন তো? এগুলো না ফ্রাই করা হয় এবং অত্যন্ত খারাপ তেলে, এবং এগুলো খেলে মানুষের স্বাস্থ্যহানি ঘটে, এগুলো খেলে মানুষের কোনো রকম পুষ্টি হয় না। তাই আমরা বলছি মাছ ভাত আসছে তেড়ে, ভুজিয়া পালা বাংলা ছেড়ে। বাংলার মাটিতে কোনো অস্বাস্থ্যকর খাবারের আমরা বিরোধী। বাংলার মাটিতে বাংলা পক্ষ কোনো রকম অস্বাস্থ্যকর খাবারের বিরোধী। তাই বাংলা পক্ষ কালকে যে মাছ ভাত খাওয়ার উৎসব করছে সল্টলেকের বিএফ ব্লকে, সেখানে একটাই স্লোগান, মাছ ভাত আসছে তেরে, ভুজিয়া পালা বাংলা ছেড়ে। কি বুঝলে? মাছ ভাত আসছে তেরে, ভুজিয়া পালা বাংলা ছেড়ে। কি বুঝলে? এমনি একই রকম ভাবে স্বাস্থ্যকর খাবার প্রমোট করার বাংলা পক্ষর যে এই যে মহান লক্ষ্য, এই মহান লক্ষ্যে আরেকটা জিনিস রয়েছে। দেখবেন এই যে মাছ যে খাবেন দাঁত দিয়ে, মুখের ভেতর দিয়ে, কিন্তু এসব জায়গায় যদি কোনো রোগ হয়ে যায় কারুর,
সেটা তো ঠিক না। তাই জন্য কালকে শুধু আমরা ভুজিয়ার যে বাংলা এবং বাঙালির পক্ষে যে ক্ষতিকারক যে প্রভাব, শুধু সেটা না, গুটখারও যে বাংলা ও বাঙালির প্রতি যে ক্ষতিকারক প্রভাব, সেটা সম্বন্ধেও জনসচেতনতার জন্য আমরা মাছ ভাত উৎসব করছি সল্টলেকের বিএফ ব্লকে সুইমিং পুলের মধ্যে না, বাইরে, পাশে, পাবলিক প্লেসে। কারণ গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। এবং গুটখা অধিকাংশ ক্ষেত্রে কোথায় দেখবেন, মাছের মুখের এইসব ব্যাপারে হয়। তো মুখের এখানেই যদি আলসার ফালসার হয়ে যায়, মাছ ভাতের আস্বাদন এবং তার পুষ্টি নেবেন কি করে? তাই গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। আমাদের কালকে যে জনস্বাস্থ্যের লক্ষ্যে, বাংলা ও বাঙালির জনস্বাস্থ্যের লক্ষ্যে, তথা সল্টলেক এলাকার বিধাননগরের সেখানকার বাঙালির সব চারিদিকে পরিবেশগত, সংস্কৃতিগত, সব রকমগত, স্বাস্থ্যগত সুরক্ষা এবং উন্নতির জন্য আমরা মাছ ভাত উৎসব করছি। গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। আর 2, মাছ ভাত আসছে তেরে, ভুজিয়া পালা বাংলা ছেড়ে, ভুজিয়া পালা বাংলা ছেড়ে, ভুজিয়া পালা বাংলা ছেড়ে। কি বুঝলেন? এবং আমরা সকলকে বলবো, ওখানে অনেকে মনে করছেন যে এটা শুধু বাঙালিদের জন্য। একদমই নয়। ওটা শুধু যদি বাঙালিদের জন্য হতো তাহলে তো সল্টলেক আজকে 100% বাঙালির হতো, তাই না? আমরা সকলকে সবারে করি আহ্বান। রবীন্দ্রসঙ্গীত আছে, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, রাইট? ফলে যারা ভুজিয়া খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছেন এবং নিজেদের স্বাস্থ্যহানি করছেন, তাদেরকেও আহ্বান, একটু আইয়ে, একটু মাছ ভাত খাইয়ে, একটু কাঁটা বাছিয়ে কি চলে আসুন, কোনো সমস্যা নেই। আমরাই থালা ধরিয়ে দেব, আমরাই ভাত বেড়ে দেব, আমরা মাছের কাঁটা যদি বেছে দিতে বলেন তাও বেছে দেব, কাঁটাগুলো আমরা আলাদা করে রেখে দেব। কখন কি কাজে লেগে যায়, কখন কি কাজে লেগে যায়। কি বুঝলেন? ফলে সকল বাঙালি চলে আসুন কালকে। কালকে একটা ঐতিহাসিক জিনিস ঘটছে, ঐতিহাসিক জিনিস ঘটছে। এবং দালাল এবিপি আনন্দবাজার এদেরকেও বলছি, তোমার অটোতে ভয়, অটো দেখলে আজকে এবিপি নাকি ভয় পেয়ে যাচ্ছে। তার কি মাছ ভাত দেখলেও ভয় পেয়ে যাবে? হ্যাঁ, এই যে এবিপির মালিক, তারপর ওর যে যারা কর্মী রয়েছে, তারা কি মাছ ভাত খায় না? আপনারা চলে আসুন। বাংলা ও বাঙালির শত্রুদের দালালি যারা করেছেন, করে মোটামুটি গুছিয়েছেন, তারা চলে আসুন, আপনাদেরও মাছ ভাত খাওয়াবো। আমরা উদার, আমরা অত্যন্ত উদার। 24 ঘন্টা সকলে চলে আসুন, আমরা মাছ ভাত খাওয়াবো। TV9 সকলে চলে আসো, আমরা মাছ ভাত খাওয়াবো। রিপাবলিকের থেকে তোমরা এই ফিশ রিপাবলিকে চলে এসো, মৎস্যতন্ত্র, বুঝলে? আমরা মাছ ভাত খাওয়াবো। বুঝতে পেরেছ? সকলকে ডাক দিচ্ছি। এই যে বাঙালি নারীদের যে অপমান করা হয়, যে ওটিটির গুলোতে, ওই টাকলা কি, ওটা বেঙ্কটেশ, ওটার নামটা কি, মমতা, তুইও চলে আয়, তোকে মাছ ভাত খাওয়াবো যদি খেতে চাস। আরেকটা বাঙালিকে অত্যন্ত অপমান করে, ঘেন্না করা টাইপের যে ওটিটি চালায়, বাঙালি নারী বিদ্বেষী গোয়েঙ্কা চালায়, সেটা তুইও চলে আয়, তোকে মাছ ভাত খাওয়াবো। তুই মন মান কিনেছিস তো, চিংড়ি খাবি, তুই বলে দিস, তারও ব্যবস্থা করে রাখবো আমরা। খাবি চিংড়ি? খায়গা চিংড়ি? সঞ্জীব গোয়েঙ্কা তুম চিংড়ি খায়গা? হ্যাঁ, বাংলা পক্ষ ব্যবস্থা করেগা। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের যেটা, তুই না এমনি মাছ খাবো না, থোড়া কম দাম
বেশি দামের চাই, ইলিশ চাই, তুই আলাদা করে ডেকে দেওয়া হবে, তুই চলে আয়। ওটার নাম কি, ইমামির, যেটা আগরওয়াল ফাগরওয়াল বোধহয় কিছু একটা, চলে আয় চলে আয় চলে আয়, আলাদা করে বসিয়ে দেবো, আলাদা করে বসিয়ে দেবো একদম। ওই বললাম তো, বেড়ে দেবো, হাতে করে প্লেট দিয়ে দেবো, আমি সহস্তে দেবো। আমরা কারুর বিরোধী নই, আমরা সকলের পক্ষে, আমরা ইস্টবেঙ্গলের পক্ষে, আমরা মোহনবাগানের পক্ষে। চলে আসুন, কাল মজা হবে, কাল আনন্দ হবে। কালকে আমরা আবার মাছ খাবো, ভাত খাবো, কেউ কেউ মিষ্টি আনছে সেগুলো খাবো, তারপরে গান চলবে, লালিপপ লাগালু না, না না না, মারালো কচাকচ না। বাংলা ও বাঙালির শত্রুদের কানের গোড়ায় রবীন্দ্রসঙ্গীত চালিয়ে সবসময় ফল হয় না, ঠিক আছে? মাঝে মাঝে অন্য বাংলা গানও চালাতে হয়, ডিজে চালাতে হয় মাঝে মাঝে। কাল ডিজে চলবে, বুঝতে পেরেছ? ডিজে চলবে। একজন জিজ্ঞেস করছেন মোহামেডান বাদ কিনা, না রে ভাই, মোহামেডান বাদ না, মোহামেডানটাও বাঙালির থেকে দখল হয়ে গেছে। কিন্তু ওটা কারা দখল করে, ওটা একটা করে ব্যক্তি দখল করেনি, পুরোটা গ্রুপ দখল করে নিয়েছে ওদের, বাংলা ও বাঙালির শত্রুদের, ঠিক আছে? তাই আলাদা করে এরকম নাম বলতে পারলাম না, পুরো গ্রুপ। আমরা তার ভুক্তভোগী, আমরা তার ভুক্তভোগী। যখন আমরা সিএবিতে বহিরাগত প্লেয়ার, এখন যেটা বিপিএল নিয়ে আমরা লড়ছি, বেঙ্গল প্রিমিয়ার লিগে, যে সব বাইরের প্লেয়ার ঢোকাচ্ছে, আমরা যখন বাংলা পক্ষ ছেড়ে যখন লড়েছিল, মেরে হাত ভেঙে দেওয়া হয়েছিল দেবাশিস মজুমদারের, তখন আমাদের এগেন্স্টে ফলস কেস করে, বলিনি আমরা কিচ্ছু। বাঙালিকে মোহামেডানও পুনর্দখল করতে হবে, বাঙালিকে ইস্টবেঙ্গল পুনর্দখল করতে হবে, মোহনবাগান পুনর্দখল করতে হবে, সল্টলেক পুনর্দখল করতে হবে, সব কিছু যা বাংলার তা বাঙালির। সল্টলেক বাংলায়, ফলে তা বাঙালির, তাই না? আর তা তো বলেই আমি বি বাঙালি আছে, তা ঠিক আছে, আমার কাছেও মাছ আছে, আছে তো। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যেখানে 98% বেশি আমিষাশী, কিছু বৈষ্ণব আর কিছু কিছু ক্ষেত্রে বিধবা, তারা হয়তো খায় না, আর বাকি সকলে তো খাই। তাহলে বৈষ্ণব আর বিধবা হলে তাদের জন্য ভেজের ব্যবস্থা থাকবে, কারণ তারা যেন এই পুনর্দখলের আনন্দটা নিতে পারেন। আমরা তাদের ব্রাত্য করছি না। কোনো বৈষ্ণব বাঙালি যদি আসেন, নো প্রবলেম, কিন্তু শুধু বৈষ্ণব বাঙালির জন্যই ভাই, কারণ ভেজ কাউন্টার তো ছোট হয়, ওটার জন্য অত মেটেরিয়াল রাখতে পারবো না। নদীমাতৃক বাংলা, বুঝতে পেরেছো না? তাই কালকে চলে এসো, এবং প্রতিটি এলাকায়, বাংলার প্রতিটি জেলায়, বাংলার প্রতিটি ব্লকে, বাংলার প্রতিটি শহরে, বাংলার প্রতিটি পঞ্চায়েতে, বাংলার প্রতিটি ওয়ার্ডে বাংলা পক্ষর সংগঠন গড়ে তোলো। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই পুনর্দখলের লড়াই, এ লড়াই জিততে হবে। কালকে দেখা হচ্ছে। জয় বাংলা।